আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন পৃথিবীর সব দেশের বিষয় আপডেট। সব দেশের বিষয় কিন্তু এখন অনেক দেশের ভিসা পুরোপুরি বন্ধ আছে, অনেক দেশের ভিসা সীমিত আকারে খোলা এবং অনেক দেশের ভিসা আপনারা জানেন, বিশেষ করে কুয়েতের ভিসা, তারপরে দুবাইয়ের আরব আমিরাতের ভিসা, এই সমস্ত দেশের ওমানের ভিসা বন্ধ আছে। তো তার পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়া খুব বাংলাদেশের পার্শ্ববর্তী একটা দেশ, বন্ধুত্বপূর্ণ একটা দেশ, সেই দেশের ভিসাও কিন্তু বন্ধ আছে। এখন ভারতের কি কি ভিসা বন্ধ আছে, কি কি ভিসা চালু আছে, সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত আমি একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আপনারা জানেন যে হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশ ও ভারত সম্পর্কের ক্রমই অবনতি হতে থাকে। মাঝে দুই দেশের সম্পর্ক উন্নতি হবে বলে ধারণা করা হলেও বাস্তবে এই সম্পর্ক আরও বেশি খারাপ হয়েছে। আর এই সম্পর্ক অবনতির অন্যতম প্রভাব পড়েছে ভারতীয় ভিসা ক্ষেত্রে। ভারতীয় ভিসা চালু না বন্ধ তা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বিত। আর এই কারণে ভারতীয় ভিসা বর্তমানে আপডেট এখন বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যার প্রেক্ষিতে এই আলোচনায় আমরা ভারতীয় ভিসা আপডেট 2025-এর আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা সকলেই জানেন 5ই আগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সর্বকালের সবচেয়ে খারাপ কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে, যার প্রেক্ষিতে অনেকেই ধারণা করেছিলেন ভারত বাংলাদেশের জন্য সব ধরনের ভিসা পুরোপুরি বন্ধ করে দিছে। এমনকি তখন এটি নিয়ে অনলাইন অফলাইনে বেশ আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ভারত সরকার পুরোপুরি ভিসা বন্ধ না করে দিলেও বাংলাদেশের ভিসা দেওয়া একদম কমিয়ে দিয়েছে। কিছু ক্ষেত্রে কোনো ভিসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তো কোন ভিসাগুলো বন্ধ করছে বা কোন ভিসাগুলো চালু আছে সেগুলো আমি আপনাদের সাথে পর্যালোচনা করার চেষ্টা করব। তবে সবচেয়ে বড় আঘাতটি এসে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। ইন্ডিয়ান সরকার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। অন্যান্য ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং তীর্থ ভিসা সীমিত পরিসরে চালু থাকলেও ট্যুরিস্ট ভিসা বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। আর ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং তীর্থ ভিসাও ভালো অ্যামাউন্টে ইস্যু করা হচ্ছে। বিষয়টি এমনও নয়, এই ভিসাগুলো একদম নামমাত্র দেওয়া হচ্ছে। সার্ভার জটিলতার অজুহাত দিয়ে তারা স্লট বন্ধ করে রাখছে। অফিসিয়াল কোনো নোটিশ ছাড়াই স্লট বন্ধ থাকছে। আর স্লট খোলা থাকলেও 4 থেকে 5টির বেশি স্লট খোলা থাকছে না। মাঝে ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য ভিসা ফেব্রুয়ারি মার্চ থেকেই কিংবা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে স্বাভাবিক হওয়ার কিছু গুঞ্জন শোনা গেলেও বাংলাদেশে কিংবা ভারতের অফিসিয়াল কোনো সোর্স থেকে এবং শর্ত তা নিশ্চিত করা যায়নি। ফেব্রুয়ারি মার্চ মাস নিয়ে ইউটিউব, ফেসবুকে কেবলমাত্র এমন নিউজ দেখা গেছে। আর যেহেতু অফিসিয়াল কোনো সোর্স থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি বা ইন্ডিয়ান ভিসা কবে স্বাভাবিক হবে সেটাও নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে ভারতীয় ভিসার পেমেন্ট ওয়েবসাইটের আপডেট কাজ চলমান রয়েছে। আপডেটের কাজ সম্পূর্ণ হলে ধারণা করা হচ্ছে ভারতীয় ভিসা পুরোপুরি স্বাভাবিক না হলেও ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং তীর্থ ভিসায় ভালো স্লট পাওয়া যাবে। অন্যদিকে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে ভারতীয় বিভিন্ন মুখপাত্রদের বিভিন্ন বক্তব্য থেকে বোঝা যাচ্ছে নির্বাচিত সরকার ছাড়া ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য আপাতত চালু হচ্ছে না। তবে অনির্ভরযোগ্য কিছু সূত্রের মতে মার্চ মাসেই ট্যুরিস্ট ভিসা বাংলাদেশের জন্য চালু হতে পারে। তবে এখন আপাতত অপেক্ষা করা ছাড়া বিশেষ কিছু বলা যাচ্ছে না। বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিবেশী রাষ্ট্র হলো ভারত। তবে স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশের উপর বিভিন্নভাবে কর্তৃত্ব চালিয়ে এসেছে। তবে এই কর্তৃত্ব সবচেয়ে বড় আঘাতটি লাগে হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে, যার ফলে ডক্টর ইউনূস সরকারের ওপর চরম মাত্রায় ক্ষিপ্ত ভারত সরকার। যার ফলে ডক্টর ইউনূসের সরকার থাকা অবস্থায় ভারতীয় ভিসার খুব বেশি উন্নতি বলে মনে হচ্ছে না। তবে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে থাকে। এখন দেখার বিষয় ভারত ভিসার ক্ষেত্রে কি হয়। ভারত ভিসা আপডেট, ইন্ডিয়ান ভিসা আপডেট ফর বাংলাদেশ 2025 নিয়ে মোটামুটি এই ছিল আজকের আপনাদেরকে জানার চেষ্টা করছি যে ভারতের ভিসার বর্তমানে যে আপডেট। আপনারা অবশ্যই জানেন যে এই মাসে ট্যুরিস্ট ভিসা খোলার কথা ছিল। তবে যেহেতু বাংলাদেশ সরকারের সাথে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের সম্পর্ক তেমন একটা ভালো যাচ্ছে না। হয়তো এই সরকার পরিবর্তন হওয়ার পরে হয়তো চিন্তা ভাবনা করা যায়, বোঝাই। দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।